আসসালামু আলাইকুম এভরিওয়ান, নাইম মমস কিচেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব সাবুদানার অসম্ভব মজাদার একটি ডেজার্ট রেসিপি। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। প্রথমে আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি 2.5 কাপ পরিমাণে ডাবের পানি। পানিটাকে আমি একটা ছাঁকনি দিয়ে ভালো মতো ছেঁকে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ চিনি। চিনি পরিমাণটা আপনারা চাইলে এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের পছন্দ অনুযায়ী। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চা চামচ পরিমাণ আগার আগার পাউডার। আগার আগার পাউডারটাকে আমি খুব ভালো মতো মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে আগার আগারের পরিবর্তে এখানে হালাল জেলাটিনটাও দিতে পারেন। আগার আগার পাউডারটা মূলত তরল জিনিসকে জমাট বাঁধতে সাহায্য করে। এরপর আমি ডাবের পানিটাকে খুব ভালো মতো জাল করে নিচ্ছি। ডাবের পানিটা যখন 2-1টা বলক চলে এসেছে তখন আমি এটাকে চুলা থেকে নামিয়ে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এই কাজটা খুব দ্রুত করতে হবে, তা না হলে ডাবের পানিটা জমাট বেঁধে যেতে পারে। এরপর আমি গরম থাকা অবস্থায় এখানে দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের রেড ফুড কালার। এটা অপশনাল, আপনারা চাইলে এটা বাদ দিতে পারেন। এরপর আমি চুলায় একটা ফ্যানে বেশ কিছুটা পানি ভালো মতো বলক তুলে নিয়েছি। পানিটা ভালো মতো বলক চলে আসার পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে সাবুদানা। সাবুদানাটা দেওয়ার সাথে সাথে এটাকে নেড়ে দিতে হবে, তা না হলে এটা তলায় লেগে যেতে পারে। এরপর আমি অনবরত নেড়েচেড়ে সাবুদানাটাকে সেদ্ধ করে নিচ্ছি প্রায় 10 থেকে 15 মিনিটের মতো। সাবুদানাটা যখন এরকম স্বচ্ছ কালার হয়ে গেছে তখন আমি এটা চুলা থেকে নামিয়ে একটা স্ট্যান্ডে ঢেলে নিচ্ছি। এরপর সাবুদানাটাকে আমি নেড়েচেড়ে নরমাল পানি দিয়ে ভালো মতো ধুয়ে নিচ্ছি। সাবুদানাটা এভাবে ধুয়ে নিলে এটা অনেক বেশি ঝরঝরে হবে। সাবুদানাটা ধুয়ে নেওয়ার পরে দেখতে পাচ্ছেন এটা কতটা ঝরঝরে হয়েছে। এরপর আমি চুলায় একটা প্যান বসিয়ে দিয়েছি। দিয়ে দিচ্ছি আমি তার মধ্যে 3 কাপ পরিমাণে তরল দুধ। এবার আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধটা দিলে দুধের স্বাদটা আরেকটু বেড়ে যাবে আর এটা অনেক বেশি ঘন হবে। এরপর আমি এখানে দিয়ে দিয়েছি 1/4 চা চামচ লবণ। মিষ্টি খাবার আপনারা যদি লবণ পছন্দ না করেন চাইলে বাদ দিতে পারেন। সবকিছু আমি ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এরপর আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। কিছুক্ষণ অনবরত নেড়ে চেড়ে নিলে এগুলো ঘন হয়ে যাবে। দুধটা কিছুক্ষণ জাল করে নেওয়ার পর যখন এরকম ঘন হয়ে গেছে তখন আমি এই পর্যায়ে এখানে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণের চিনি। চিনির পরিমাণটা আপনারা এখানে বাড়িয়ে কমিয়ে দিতে পারেন আপনাদের স্বাদ অনুযায়ী। এরপর আমি আবারও দুধের সাথে চিনিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এরপর কিছুক্ষণ জাল করে নিচ্ছি। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর আমার দুধটা অনেকটাই ঘন হয়ে গেছে। এরপর আমি এটাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। চুলা থেকে নামিয়ে আমি সাথে সাথে এটাকে অন্য একটা বাটিতে ঢেলে নিব। এরপর আমি আগে থেকে যে জেলোটা সেট করে রেখেছিলাম সেটা ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনোভাবে এটাকে কেটে নিতে পারেন। আমি অর্ধেকটা জেলো কিউব করে কেটে নিয়েছি আর বাকি অর্ধেকটা জেলো আমি এভাবে একটা কাটার দিয়ে কেটে নিচ্ছি। জেলোটা কেটে নেওয়ার পর আমি এটাকে একটা সাইডে রেখে দিচ্ছি। এরপর আমি এখানে দুধের মিশ্রণের মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে সেদ্ধ করে রাখা সাবুদানাটা। এরপর আমি সাবুদানাটাকে দুধের সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সাবুদানাটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এখানে আমি দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে রাখা ডাবের পুডিংটা। পুডিংটা দেওয়ার পর আমি সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিলে সাবুদানার ডেজার্টটি একদম রেডি হয়ে যাবে। এরপর আমি সাবুদানার ডেজার্টটিকে একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাবুদানার এই ডেজার্টটি ইফতারে রাখতে পারেন। ইফতারে 3 থেকে 4 ঘন্টা আগে আপনারা এই ডেজার্টটি বানিয়ে ফ্রিজে নর্মাল চেম্বারে রেখে দিতে পারেন 3 থেকে 4 ঘন্টার জন্য। এরপর এটাকে ঠান্ডা ঠান্ডা পরিবেশন করতে পারেন। সাবুদানার ডেজার্টটিকে আরেকটু আকর্ষণীয় করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি কিছু খেজুর। এখানে আমি 2টা খেজুর কুচি করে কেটে নিয়েছি। এরপর সবকিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে সাবুদানার এই ডেজার্টটি ঈদেও রাখতে পারেন। সাবুদানার এই ডেজার্টটি দেখতে যতটা লোভনীয় হয়েছে খেতেও কিন্তু অসম্ভব মজাদার হয়েছে। আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর সহজও লেগেছে। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে বাসায় একবার হলেও বানিয়ে দেখবেন আর খেতে কেমন হয়েছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগছে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।